আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভয়েস অব দ্বীনের দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আজকের এই ব্যস্ত জীবনে দুঃখ, কষ্ট আর হতাশার ভিড়ে আমাদের সবারই এমন একটি গল্প দরকার যা আমাদের ধৈর্য ধরতে শেখায়, আল্লাহর ওপর ভরসা করতে শেখায়। আজ আমি আপনাদের শোনাব একজন নবীর জীবনের কাহিনী, যার নাম শুনলেই ধৈর্যের কথা মনে পড়ে। আজকের গল্প হজরত আইয়ুব আলাইসাল্লামকে নিয়ে। তার বিপুল ধন সম্পদ এবং তার জীবনের সবচেয়ে কঠিন, সবচেয়ে ভয়াবহ পরীক্ষার কাহিনী। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ, কারণ শেষ অংশে আছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা। হজরত আইয়ুব আলাইসাল্লাম ছিলেন বনি ইসরায়েলের একজন মহান নবী। আল্লাহ তাকে শুধু নবুয়তই দেননি, দিয়েছিলেন অতুলনীয় চরিত্র, তাকওয়া আর ধৈর্য। আইয়ুব আলাইসাল্লাম ছিলেন অত্যন্ত সুন্দর চরিত্রের অধিকারী, নম্র, দয়ালু ও আল্লাহ ভীরু। তিনি বিবাহ করেন এক অত্যন্ত নেককার নারীকে, যিনি পরবর্তীতে তার জীবনের সবচেয়ে কঠিন সময়েও এক মুহূর্তের জন্য তার পাশ ছাড়েননি। এই স্ত্রী ছিলেন তার পরীক্ষার সঙ্গী, তার ধৈর্যের সহযাত্রী। বিয়ের পর আল্লাহ তাআলা আইয়ুব আলাইসাল্লামকে দান করেন বিপুল নিয়ামত, অসংখ্য গরু, উট, ভেড়া, বিস্তীর্ণ ফসলের মাঠ, অগণিত দাস দাসী, সুন্দর ও নেককার সন্তান। তিনি ছিলেন তার সময়ের সবচেয়ে ধনী মানুষের একজন। কিন্তু লক্ষ্য করুন, এই সব নিয়ামতের মাঝেও আইয়ুব আলাইসাল্লাম কখনো অহংকার করেননি। তিনি বলতেন, এগুলো আমার নয়। তিনি প্রতিদিন আল্লাহর শুকরিয়া আদায় করতেন, গরিবদের হক আদায় করতেন, অসহায়দের সাহায্য করতেন। শয়তান তখন আল্লাহর কাছে বলল, হে আল্লাহ, আইয়ুব তো আপনার ইবাদত করে, কারণ আপনি তাকে সব দিয়েছেন। আপনি যদি তার ধন সম্পদ কেড়ে নেন, সে আপনাকে ভুলে যাবে। আল্লাহ তাআলা শয়তানকে পরীক্ষার অনুমতি দিলেন। একদিনে একের পর এক বিপদ আসতে লাগলো। পশুর পাল ধ্বংস হয়ে গেল, ফসল পুড়ে ছাই, দাস দাসী মারা গেল, সন্তানরা এক দুর্ঘটনায় মারা গেল, সব শেষ। কিন্তু আইয়ুব আলাইসাল্লাম বললেন, আল্লাহ দিয়েছেন, আল্লাহ নিয়েছেন, আল্লাহ প্রশংসার প্রাপ্য। প্রিয় ভয়েস অব দ্বীনের দর্শক মণ্ডলী, আপনি যদি এমন ইসলামিক গল্প শুনে আপনার ঈমান মজবুত করতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে চাপ দিন। ইনশাআল্লাহ আরও সুন্দর কুরআনের গল্প ও নবীদের কাহিনী নিয়ে হাজির হব আপনাদের মাঝে। এত কিছুর পরেও শয়তান থামেনি। সে আবার বলল, হে আল্লাহ, তার শরীর সুস্থ আছে বলেই সে ধৈর্য ধরেছে। আল্লাহ তখন আরও বড় পরীক্ষা দিলেন। আইয়ুব আলাইসাল্লাম ভয়াবহ রোগে আক্রান্ত হলেন। পুরো শরীর ক্ষত বিক্ষত। লোকেরা তাকে ঘৃণা করতে লাগলো। শহরের বাইরে ফেলে দেওয়া হলো, সবাই ছেড়ে গেল, কিন্তু একজন মানুষ রয়ে গেল, তার স্ত্রী। তিনি খাবার এনে দিতেন, পরিচর্যা করতেন, কখনো অভিযোগ করতেন না। দীর্ঘ 18 বছর ধরে এত কষ্ট ছলার পর আইয়ুব আলাইসাল্লাম একদিন শুধু এতটুকুই বললেন, হে আমার রব, আমাকে কষ্ট স্পর্শ করেছে, আর আপনি তো সবচেয়ে দয়ালু। সূরা আম্বিয়া আয়াত 83। কোনো অভিযোগ নেই, কোনো দাবি নেই, শুধু বিনয়। আল্লাহ তখন আদেশ দিলেন, পা দিয়ে ভূমিতে আঘাত করো। সেখান থেকে ঝর্ণা বের হলো। তিনি গোসল করলেন আর মুহূর্তেই সুস্থ হয়ে গেলেন।
আল্লাহ ফিরিয়ে দিলেন আগের চেয়ে বেশি ধন সম্পদ, সন্তানের দ্বিগুণ সম্মান ও মর্যাদা। প্রিয় ভাই বোনেরা, আইয়ুব আলাইহিস সালাম আমাদের শেখান ধন থাকলেও ধৈর্য, না থাকলেও ধৈর্য, সুস্থতায় শুকর, অসুস্থতায় সবর। মনে রাখবেন, আল্লাহ কখনো ধৈর্যশীল বান্দাকে ছেড়ে দেন না। আজ আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।